এইসব বাইরের জিনিস খাওয়া শরীরের পক্ষে খুবই অস্বাস্থ্যকর। যা পড়তে বস যা, সবসময় শুধু খেলাধুলার বাইরে ঘোরাঘুরি। বাবার মুখে এই সব কথা শুনে রাহাত মনে মনে খুবই কষ্ট পায় এবং সে বাবার উপর রাগ করে বাড়ি ছেড়ে চলে যায়। এবং সে অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে জঙ্গলের পর দিয়ে যাওয়ার সময় সে একটি অচেনা কণ্ঠস্বর শুনতে পায় এবং সে এদিক সেদিক তাকায় কিন্তু কাউকেই আর দেখতে পায় না। তখন সে জিজ্ঞেস করে, আমি তোমার ডাইনি আন্টি, আমার সঙ্গে যাবে? আমার কাছে অনেক রকমের অনেক অনেক জুস আছে। হ্যাঁ, আমি জুস খেতে খুব ভালোবাসি, আমাকে জুস দাও। তাহলে চল আমার সঙ্গে, আমি অনেক রকমের জুস দেব। এরপর রাহাত সেই দুষ্টু ডাইনির সঙ্গে চলে যায়। তুমি আমাকে কোথায় নিয়ে এলে? আমি বাড়ি যাব, আমাকে বাড়ি নিয়ে চল। দাঁড়া, বাড়ি তো যাবি, আগে জুস খাবি না? এই নে জুস। এরপর রাহাত ডাইনিটির দেওয়া জুস খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এই তো আমার আজ রাতের শিকার। ওগো, বেলা তো অনেক হলো, ছেলেটা তো আর বাড়ি ফিরলো না। তুমি ঠিকই বলেছ গিন্নি, সেটাই তো আমি ভাবছি। গো, চলো আমরা না হয় একবার দেখে আসি। এরপর রাহাতের বাবা ও রাহাতের মা রাহাতকে খোঁজার উদ্দেশ্যে বের হয়। এরপর রাহাতকে তারা জঙ্গলের একটি কুটিরের সামনে পড়ে থাকতে দেখে এবং অনেকক্ষণ ধরে ডাকাডাকি করার পর রাহাতের জ্ঞান ফেরে এবং রাহাত বলে, বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন তোমার কাছে কোনো কিছু খাওয়ার জন্য জেদ করব না। ঠিক আছে বাবা, এবার বাড়ি চল।